বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সভাপতি ভাই বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে দাবিগুলি স্পষ্ট। আমাদের দাবিগুলি আপনারা দেখেছেন। বাংলাদেশের 34 গণঅভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছিল। এই সরকারের কাছে জুলাই সনদের জন্য দাবি জানানো হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর থেকে এই দাবি চলমান ছিল, এখনো আছে, কিন্তু এটাকে এখন আইনি ভিত্তিতে পরিণত করার জন্য যেই বিষয়গুলি প্রয়োজন সেগুলো এখন স্পষ্ট করা হয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি আমরা দাবি করেছি, জনগণ দাবি করছে, এটা বিলম্বে পাশ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে কোনো নির্বাচনের তারিখ নিয়ে ব্যবহার করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হয়েছে, আমাদের মনে হচ্ছে এদেশে যারা কোনো আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগ হাসিনার ফাঁসিস্ট এখনো কারণ তৈরিতে আছে। আবার হাসিনাকে ফিরে আনার জন্য দেশের ভিতরে বিভিন্ন প্রকার সৃষ্টি করে মানুষ হত্যা, মানুষজন ধর্ষণের মতন, চাঁদাবাজির মতন নেকটা তারা ঘটনা ঘটার পরে তারা চুপ থাকে, রাত থাকে। আমরা বলতে চাই, প্রশাসনের ভিতর থেকে শুরু করে সর্বাবস্থায় সংস্কার দাঁড়িয়ে আনা হয়েছে। সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ আর দেওয়ার সুযোগ নাই। আমাদের সঙ্গে তারা দ্বিমত করছে, এতদিন পরে তারা এখন বলতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আছে, ভালো নেই, এখন এই পরিস্থিতি নির্বাচন দেওয়া যাবে না। আমরা আগেও বলেছি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়ার সুযোগ হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি পিয়ার নির্বাচন নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে বলতে চাই, জরিপ এসেছে 71% মানুষ পিয়ারের পক্ষে ভোট দিতে চায়। সাধারণ ভোটাররা পিয়ার বুঝলো, আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার বোঝেন না, রাজনীতি করার দরকার নেই, চলে যান বাংলা থেকে। আগামী নির্বাচন পিয়ারের বাইরে হবে না, হবে না।